আজকে আমি বানিয়েছি গার্লিক পেপার চিকেন। খুব সুন্দর খেতে হয় রুটি দিয়ে। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম না নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। হ্যালো বন্ধুরা, আমি সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়েছি, মানে 1.5 কাপ জল। তারপর 10-12টা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি গোটা 5 সিটি দিয়ে নেব। দিয়ে খুব সুন্দরভাবে আমি চিকেন স্টক বের করব আর চিকেনটাকেও সুন্দর সেদ্ধ করে নেব। চিকেনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর চিকেন স্টক আর মশলা, যে গোটা মশলা দিয়েছিলাম, সব আমি আলাদা করে নিয়েছি। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি 1 কাপ সর্ষের তেল দিয়েছি। এই 1 কাপ সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। আজকে আমি একদম রেস্টুরেন্টের মতন গার্লিক চিকেন পেপার বা গার্লিক পেপার চিকেন বানাবো। তার জন্য চিকেনগুলোকে অবশ্যই একটু ভেজে নিতে হবে, না হলে যখন মশলা মাখাবো চিকেনগুলো ভেঙে যেতে পারে। আর অবশ্যই আগে সেদ্ধ করে নিতে হবে, কারণ মশলা মাখানোটা খুব দ্রুত হবে আর হাই হিটে হবে, যাতে এতে স্মোকিং ফ্লেভার আসে। আমি হালকা ভেজে নিয়েছি, তারপর এটা তুলে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম হাইয়ে আছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি, বেশ একটু বড় বড় করে কেটে রাখা আদা রসুন কুচি। এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর কিন্তু হাতা বা খুন্তি যাই দিয়ে রান্না করি সেটা কিন্তু চালাতে থাকবো, না হলে পুড়ে যেতে পারে। আদা রসুন ভাজা হয়ে গেলে তারপর আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। 2টো লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটাকেও আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কাটা 1 মিনিট ভাজার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড় বড় সাইজ করে কুচানো পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছি এখানে আমি। এই পুরো পেঁয়াজটাকে তেলের সাথে আমি একটু লাল লাল করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। প্লিজ কমেন্টে আপনারা জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো। টমেটোটাকেও আমি খুব বড় বড় করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর যে সেদ্ধ করা মশলাটা আছে, রসুন, গোটা গরম মশলা, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলাকে আমি খুব ভালো করে ভাজবো। তার জন্য 1/2 কাপ চিকেন স্টক দিয়ে দিচ্ছি। যদি চিকেনের স্টক না থাকে তাহলে গরম জল দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মিশাতে থাকবো আর মশলাটাকে কষতে থাকবো। এইটা একটু ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি একটু একটু করে মশলাটা কষতে থাকবো আর তার সাথে চিকেন স্টকটা একটু একটু করে দিতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে।
দেখুন মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা জুসি ভাব রাখার জন্য আমি চিকেন স্টক দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এটা ফুটে গেছে। আর দেখুন পেঁয়াজ, টমেটো, মশলা সব কিছু নরম হয়ে গেছে। একদম সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর এর থেকে সুন্দর একটা কালারও বেরিয়ে এসছে। এরপর ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম হাই হিটে মিলাতে থাকবো আর এটাকে ভাজতে থাকবো, একদম শুকনো করব। তার মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা পেঁয়াজ পাতা, এটা না দিলেও চলে। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিতে হবে। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি পেপার, ব্ল্যাক পেপার গোটা ব্ল্যাক পেপারকে আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দানাটা একটু বড় বড় রাখলেই ভালো হয়। তারপর এটাকে আমি মিশাতে থাকবো। এর থেকে সুন্দর ব্ল্যাক পেপারে একটা সেন্ট আসবে। যত ভাজবো তত সুন্দর গোলমরিচের গন্ধ ছাড়তে থাকবে। এটাকে যদি জুসি ভাব রাখতে চান তাহলে এই অবস্থায় ছেড়ে দেবেন। আর যদি একটু শুকনো শুকনো খেতে চান তাহলে এটাকে আরেকটু ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর এর থেকেও খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এভাবে মিলাতে হবে আর এটাকে ভাজতে হবে। এটাকে আমি মিলাতে থাকবো আর রান্না করতে থাকবো। এটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। গার্লিক পেপার চিকেন আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে তুলে নিচ্ছি। সুন্দর করে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। রুটির সাথে, পরোটার সাথে বা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন।